সহস্র বছরের রহস্য আমি জানি না কেনই বা আকাশ পাতাল সমস্ত আগুনে প্রজ্বলিত এরকম জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে আমি এক ছোট্ট বালক। পেছনে ছিল কোনো এক ছায়ামূর্তি। শয়তানি শক্তি দেখে ভীষণ ভয় পেয়ে যাই। এরপর আমি পালানোর পথ খুঁজে পাই না। পালিয়ে আসি জঙ্গলে। সেখানে শক্তিশালী বাঘ। আমি আরও ভয় পেয়ে যাই। বাঘটি আমাকে আশ্বাস দেয়, থামো বালক, আমি তোমায় সাহায্য করব। কিন্তু না, পেছনে সেই শয়তানি শক্তি, সে আমাদের অনুসরণ করতেই থাকে। আমি এরপর বাঘের সাথে চলে আসি পুরনো মন্দিরে। সেখানে ছিল জ্বলন্ত অগ্নিকুণ্ড, এর মাঝে এক প্রজ্বলিত পেন্ডেন্ট। জাদুই সেই পেন্ডেন্টটি বাঘের কথা মতো আমি গলায় পরে নেই। এরপর জাদুর বলয় তৈরি হয়, আমি আরেকটু শক্তিশালী হয়ে উঠি। মন্ত্রসিদ্ধ হওয়ার পরে আমার মনে হয় আমি এখন সেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবো। কিন্তু আমি অনেক ছোট, আমি কি পারবো? যখন আমি বড় হয়ে পরিপূর্ণ শক্তিশালী হব, তখনই পারবো এই শয়তানি শক্তিকে শেষ করে দিতে। আর ততদিন পর্যন্ত বাঘ থাকবে আমার পাশে পাশে। আমি এই পেন্ডেন্ট নিয়ে এগিয়ে যাব আগামীর পথে। পেছনে স্মৃতি আমায় সবসময় তাড়া করবে।